আমাদের রিয়াদুস সালিহিনের 50 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করছি। এখানে আরেকটি হাদিস আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরসা সম্পর্কে। সেখানেও আমাদের আরেকটি দোয়া আমরা জানবো। একটি আমরা ঘুমের দোয়া জেনেছি, এখন যে দোয়াটি এটা ঘর থেকে বাইরে হওয়ার দোয়া, খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই হাদিসটি উম্মুল মুমিনিন উম্মি সালামা রাদিয়াল্লাহু আনহা, আমাদের যে সমস্ত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিবি আছেন, ওরা আমাদের কি হয়? আমাদের মা। সেজন্য বলে উম্মিল মুমিনিন, উম্মি সালামা। আমরা উম্মি সালামাকে নিয়ে আরেকটি হাদিস পেয়েছিলাম। হাদিসটি কি মনে আছে আপনাদের? হ্যাঁ, কোন মুসিবত আসলে কি পড়তে হবে? কোন মুসিবত আসলে কি পড়তে হবে? হ্যাঁ, দোয়াটা কি? ওয়াখলিফলি খায়রাম মিনহা। উম্মে সালামা হাদিসটি দয়াত করেছে। মানে কেউ যদি কোনো মুসিবত আসে কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি, আজিরনি না আজুরনি, মানে আমাকে তুমি মানে সওয়াব দাও, আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা, এবং আমাকে এর থেকে ভালো কিছু দাও। তো উম্মে সালামা বলতেছে যখন আবু সালামা মারা গিয়েছে, আবু সালামা উনার স্বামী মারা গিয়েছে, তো উনাকে যখন বলতে বলা হলো যে আপনি বলুন যে আল্লাহ আমাকে এই মুসিবতের কারণে আমাকে আপনি সওয়াব দেন এবং এর থেকে ভালো কিছু দান করুন। তা উম্মে সালাম বলতেছে আমাকে এর থেকে বেশি দান করবে, আমার আবু সালামা থেকে তো ভালো কাউকে দেখতেছি না, আমি সমাজে সবচেয়ে ভালো আবু সালামা, উনার কাছে সবচেয়ে ভালো কি আবু সালামা। তাও যেহেতু রাসূলুল্লাহ বলেছে আমি বললাম, এই দোয়াটা বললাম। কিছুদিন পরে দেখলাম যে রাসূলুল্লাহ আমাকে প্রস্তাব দিয়েছে রাসূলুল্লাহর জন্য। তো এটা তো অবশ্যই রাসূলুল্লাহ আমার স্বামী থেকে উত্তম। সেজন্য যে কোনো মুসিবত আসবে, আপনার গাড়ি আগুন ধরেছে, গাড়ি চুরি হয়ে গিয়েছে, পুরান গাড়ি, দোয়াটি বলেছেন আল্লাহ আপনাকে নতুন গাড়ি দিবে, এটা অবশ্যই একদম 100%। এই দোয়াটা বলবেন, আল্লাহ কি দিবে? উত্তম দিবে। সেজন্য যে কোনো মুসিবত আসবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি। উম্মে সালামার আসলে নাম হলো ইসমা হিন্দ। উম্মে সালামার নাম হলো কি? হিন্দ বিন আবি উমাইয়া আল-মাখজুমিয়া রাদিয়াল্লাহু আনহা। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা খারাজা মিন বাইতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি ঘর থেকে বাইরে হতেন, যখন নাকি ঘর থেকে বাইরে কি বলতেন? একটা দোয়া আছে, দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ ভাই। বস কি বলতেন? বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা আও আজিল্লা আও উজাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। এটা আপনার যখন আপনি মুখস্থ করবেন দেখবেন যে ঘর থেকে বাইরে এটা মুখস্থ চলে আসবে, মানে সহজ। এটাও আমরা আসবে, এটাও আসবে। এটা একটা ছোট, একটু বড়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আগে বলতে ভুলে গেছে, আগে বলতে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা, ভুলে গেছে বলতে, মানে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ, আগে বলতে হবে এটা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা আও আজিল্লা আও উজাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইহি। আগে বলবেন কি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ, তারপর এই দোয়াটা বলবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া। এটা বলতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা, আল্লাহ আমি তোমার থেকে প্রথমে তো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা, ইয়া আল্লাহ আমি আপনার থেকে আশ্রয় চাই আমি পথভ্রষ্ট হয়ে যাই কিনা, আও উদাল্লা অথবা আমাকে পথভ্রষ্ট করা হয় কিনা। দেখছেন কত বড় একটা সুন্দর দোয়া। আমি পথভ্রষ্ট হয়ে যাই কিনা, অথবা আমাকে পথভ্রষ্ট মানে হয় আমাকে পথভ্রষ্ট করা হয় কিনা। আও আজিল্লা আও উজাল্লা, আমি কোনো পাপ করে ফেলি কিনা, অথবা আমার দ্বারা কোনো পাপ করানো হয় কিনা। ঠিক আছে?
আবার আও আযলিমা আও উযলামা, আমি কাউকে অত্যাচার করি কিনা, কাউকে জুলুম করি কি, অথবা আমার উপরে কোনো জুলুম করা হয় কিনা। দেখছেন কত গুরুত্বপূর্ণ, কত সুন্দর সুন্দর কথা। আও আজহাল আও ইউজহাল আলা, অথবা আমি কোনো মূর্খদের কোনো কাজ করি কিনা, অথবা আমার উপরে মূর্খরা কোনো কাজ করে কিনা। মানে এই দোয়াটা ঘর থেকে বাইরেও একটা দোয়া, খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ পরে এই দোয়াটা বলতে, এই দোয়াটা ইনশাআল্লাহ এইটাও আমি ভয়েস করে গ্রুপে পাঠাই দিব, ইনশাআল্লাহ আমরা সব মুখস্থ করতে চেষ্টা করবো। এই গুরুত্বপূর্ণ দোয়া। তারপরে যে হাদিসটি এনেছে, এই হাদিসটির সাথে একই রকম, যে হাদিসটি হলো আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি। আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস ওনার তরজমা অনেকবার জানতে পেরেছি। উনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? খাদেম ছিলেন, প্রায় 10 বছর খেদমত করেছেন। ওনার তরজমা অনেকবার শুনেছি আমরা। এখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে মান ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা ইয়ানি ইদা খারাজা মিন বাইতিহি, যখন নাকি একজন ব্যক্তি সে নিজের ঘর থেকে যখন বাইরে হবে, যখন সে যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশা করি এটা সবার মুখস্থ আছে নাকি? এটা সবার মুখস্থ আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি বড়টা না বলি, কমপক্ষে ছোটটা যেন বলি। কি বলবেন? সবাই বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলুন সবাই। ভাই এটা বলবেন নাকি? না বলবেন না ভাই, যখনই বাইরে বলবেন। এই ছোট্ট একটা মানে আধা লাইনের দোয়া। আমাদের যে আল্লাহর উপরে ভরসা করতেছি, এই ভরসার একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল, বিসমিল্লাহ, আমি শুরু করছি কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। লা হাওলা ওয়ালা, আমাকে কোনো পরিবর্তন, আমার কোনো পরিবর্তন করতে পারবে না, আমার পাপ থেকে উঠতে আসতে পারবো না, আমার কোনো শক্তি নেই, একমাত্র আল্লাহ ছাড়া। তো কেউ যদি এই দোয়াটা করে, তার পুরস্কার করা জানেন? 4টা পুরস্কার। মানে আধা লাইনের দোয়া পুরস্কার 4। এই পুরস্কারটা আপনার গ্যারান্টি, 100% গ্যারান্টি। কেউ যদি এই দোয়াটা করে, বলতেছে ইউকালু লাহু, তাকে বলা হয় হুদিতা। প্রথম পুরস্কার, তুমি হেদায়েত পেয়েছো, তুমি হেদায়েত পেয়েছো। ওয়াকিতা, তোমাকে সব রকম বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কত যে বিপদ হইতে পারে আপনার বাইরে রেলে, কত যে বিপদ হওয়ার মানে কারণ থাকতে পারে, কিন্তু আপনি এই দোয়াটা পড়েছেন, বাস নিরাপদ, সিকিউরিটি আপনার আল্লাহ থেকে দূরে সরে যায়। বাস আপনার কাছে যে পাওয়ার আছে, শয়তান দূরে। মানে ছোট্ট একটা দোয়া, পুরস্কার কয়টা পাইলেন ভাই? 4টা পুরস্কার পাইলেন। আল্লাহু আকবার। এত ফুল পুরস্কার থাক, মানে আপনার অনেক বাইরে গেছেন, আপনি ফিরে যতক্ষণ ঘরে আসবেন, আপনি এটা চালু থাকবে, আপনার এই সিকিউরিটি চালু থাকবে। হেদায়েত, রক্ষণাবেক্ষণ দায়িত্ব, এই দোয়াটা যথেষ্ট। এবং শয়তানকে আপনার থেকে, এবং শয়তান আশ্চর্য হয়ে যাবে। শয়তান আশ্চর্য বলছে ফায়াকুলু ইয়ানি আশ-শাইতান, শয়তান কি বলবে? ওয়ালি শাইতানিন আখার, এক শয়তান আরেক শয়তানকে বলবে কাইফা লাকা বিরাজুলিন হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, তুমি এই লোকটা দিয়ে তুমি কেমনে ওকে ধোঁকা দিবা? এই যে এই লোকটাকে হেদায়েত পেয়েছে, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়ে ফেলেছে, যে দোয়া পড়েছে, তুমি এই লোককে কিভাবে তুমি ধোঁকা দিবা? শয়তান আশ্চর্য হয়ে যায়। মানে যেই শত্রুকে আপনি দেখেন না, ওই শত্রু থেকে আপনি কি নিরাপদ। সেজন্য আমরা যারা নাকি কমপক্ষে বড়টা না জানি, কমপক্ষে এটা বলবো, এটা চেষ্টা করবেন এটা বলতে, ওইটাও বলতে। আপাতত যেটা যারা মুখস্থ নেই, কমপক্ষে এটা কি বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের যেহেতু আরেকটা হাদিস নিয়ে আমাদের এই অধ্যায় শেষ হবে। হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলতেছে, কানা আখাওয়ানি আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা আহাদুহুমা ইয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আখার ইহতারিফ ফাশাকাল মুহতারিফ। বলতেছে দুই ভাই ছিল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ভাই কাজ করত, আরেক ভাই রাসূলের কাছে আছে হাদিস শিখতো, কাজ করতো না আর কি। فشكى المحترف أخاه للنبي صلى الله عليه وسلم فقال لعلك ترزق به। ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছেন, বলতেছে যে নাকি কাজ করে, মানে দুই ভাই, এক ভাই কাজ করে আরেক ভাই হাদিস শিখে। তো যে নাকি কাজ করে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল যে এই ভাই কাজ করে না, অনেক বিচার দিল আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হয়তো যেহেতু তুমি এই ভাইকে খাওয়াচ্ছ, হয়তো তুমি এই ভাইয়ের জন্যই তোমার রিজিক পাচ্ছ। বুঝছেন কথা? মানে হয়তো তোমার রিজিক আসতেছে কার জন্য? এর জন্য। সেজন্য কেউ যদি কাউকে খাওয়ায়, মানে কেউ যদি আপনার আন্ডারে থাকে, মানে এখন আমাদের এই ভাই কাজ করে, সে ওর ভাই দায়িত্ব নিয়েছে, মানে সে তালেবে ইলম দায়িত্ব নিয়েছে, এমন আছে ওই তালেবে ইলমের জন্যই আল্লাহ তাকে খাওয়াচ্ছে আর ভাইকে খাওয়াচ্ছে। সেজন্য ভাইরা কেউ যদি কার দায়িত্ব নেন, বিশেষ করে আপনার মাতা পিতা যখন নাকি বৃদ্ধ হয়ে যায়, দেখা যায় যে আপনার 5-6 জন ভাই আছে, আপনার মাতা পিতা আপনার কাছেই থাকে, শুধু আপনার ব্রেন একটু চেঞ্জ করেন। যদি মনে করেন যে মাতা পিতা আমার বোঝা, আবার বউ ঠেললো আপনাকে, যে বললো এই তোমার ভাই হলো 5 জন, তোমার বাপ মা তোমার কাছে থাকে, ওদের বাপ মারা তোমার বাপ মা শুধু, বউ কি করে গুতা দিল আপনাকে। কিন্তু যদি আপনি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চয়েস করেছে, এতগুলো ভাই বোন আমার, কিন্তু আমার কাছে আমার বাপ মা রেখেছে, এটা আমার জন্য নিয়ামত। আপনার মা বাবাকে আপনার রিজিক খাবে? আপনার বাবাকে চাকরি করতে হয়, চাকরি করে না, মা চাকরি করতো, চাকরি করে না, এখন ঘরে থাকে। ওদের রিজিক যতদিন পর্যন্ত ওদের হায়াত আছে, ওদের রিজিক থাকবেই, ঠিক আছে? এখন আপনার পিতা মাতা যেহেতু কাজ করতেছে না, ওদের রিজিকটি আল্লাহ কাকে দিবে? আপনাকে দিবে। এইটার কথা। ওদের রিজিকটা যেহেতু কাজ করে না, রিজিকটা দিবে আপনাকে। তা আপনার রিজিক বাড়তেছে কার জন্য? ওদের জন্য। এমন আছে আপনার মা মারা যাবে অথবা পিতা মারা যাবে, দেখবেন যে আপনার রিজিক কমে গেছে, কারণ রিজিকটা ওদের রিজিক ছিল, আপনার রিজিক ছিল না। আপনাদের যাদের নাকি সন্তান হয়েছে, দেখবেন যে যখনই সন্তান বাড়বে রিজিকও বাড়বে। যারা নাকি মনে করে এই সন্তান হচ্ছে খাওয়ামুখী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা নাসআলুকা রিজকা, ওদেরকে খাওয়ানোর ব্যাপার তোমার নিতে হবে না, আমি ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, খাওয়ার দায়িত্ব কার? আমার দায়িত্ব, আমার রিজিকের দায়িত্ব আমার। সেজন্য যাদের সন্তান আছে, দেখবেন যে সন্তান নতুন এসেছে, কারণ সে তার রিজিক নিয়ে এসেছে, সে তো কাজ করে না। এখন সন্তান রিজিকটা কাকে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতাকে দিবে, আপনার রিজিক বাড়ি যাবে। সেজন্য যার কাছে আপনার পিতা মাতা আছে, নিয়ামত মনে করবেন। রিজিকটা, ওদের রিজিকটা আল্লাহ আপনাকে দিচ্ছে, মাঝখানে সবটা আপনি পাচ্ছেন, এটা রহমত না ভাই? মানে আপনার যেমন ধরেন আপনার বেতন 1000, আপনার রিজিক 1000 রিয়াল, আপনার পিতা মাতার রিজিক 2000 রিয়াল, 3000 রিয়াল পাচ্ছেন আপনি, ওদেরটা পাচ্ছেন, মাঝখানে আপনি সবটা পাচ্ছেন। ওদের রিজিকটা ওদেরকে দিচ্ছেন, আপনি কি পাচ্ছেন? সব পাচ্ছেন। রহমত এটা। সেজন্য রহমত মনে করবেন, তখন নিজে শান্তি পাবেন, সব পাবেন। কত বুঝতে পারছেন? এটা হচ্ছে মাতা পিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাই বোন হোক, একটা বোনকে আপনি দিচ্ছেন, ভাইকে দিচ্ছেন, তার দায়িত্ব নিচ্ছেন, এতিম, কোন একটা এতিমকে আপনি চালাচ্ছেন, কত বড় সওয়াবের কাজ। সেজন্য এখানে হাদিসে বলতেছে কি, যখন নাকি ওই ভাই বিচার দিয়েছে, রাসূল কি বলতেছেন যে হয়তো তোমার রিজিক আসতেছে ভাইয়ের জন্য। সেজন্য কাউকে সাহায্য করতে, কারোর দায়িত্ব যখন নেবেন আপনি, এটা আপনার ফায়দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমরা যেন বেশি আল্লাহর উপরে পুরোপুরি ভরসা করতে পারি। এটা আজকে আমাদের এই হাদিস নিয়ে আমাদের এই অধ্যায় শেষ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা যা শুনেছি তা আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।